বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা তোমাদের সকলের খুব খুব ভালো কাটুক। আজ সকালবেলা দরজার বাইরেই দেখি এই মথটা বসে আছে, তাই ভাবলাম আজকে এর ছবি দিয়েই তোমাদেরকে গুড মর্নিং উইশ করি। রান্নাঘরে চলে এসেছি। আজ সকালে হচ্ছে পরোটা আর আলু সয়াবিনের তরকারি। তো চলো পরোটাগুলো ঝটপট করে নেওয়া যাক। পরোটাগুলো করতে করতে ভাবলাম তোমাদের সাথে বেশ কিছু কথা শেয়ার করি। আমার এই ইউটিউবের জার্নি এখনো 1 মাস কমপ্লিট হয়নি। আমার আর সৈকতের দুজনেরই ইচ্ছা ছিল আমরা কোনো না কোনো দিন ইউটিউবের একটি চ্যানেল স্টার্ট করব। তো আমি একটা টাইমে চাকরি করতাম, তো সেখানে মেয়ে হওয়ার পরে আমি চাকরিটা আপাততর জন্য ছেড়ে দিয়েছি। সৈকতের বিজনেস নিয়ে ব্যস্ত, তাও দুজনে মিলে সময় করে আমরা আমাদের বিভিন্ন ধরনের স্টোরি, রান্না, নানান ধরনের জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের যে ভিডিওগুলো আমরা পোস্ট করি তোমরা অনেকেই সেগুলো কিন্তু ওয়াচ করো, কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না। কেন সেটা আমরা এখনো অবধি বুঝতে পারছি না। তোমাদের একটা সাবস্ক্রাইব করা, আমাদের পাশে থাকা কিন্তু আমার আর সৈকতের অনেকটা আত্মবিশ্বাস বাড়ায়, আরও এগিয়ে যেতে আমাদের কিন্তু সাহায্য করে। তো আমি চাইবো যারা তোমরা আমার এই ভিডিওটি দেখো তারা একটা করে যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আসো, তাহলে কিন্তু আরও আমাদের মনোবল বৃদ্ধি পাবে আর আমরা আরও নতুন নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরতে সক্ষম হব, যাতে তোমরা আরও বেশি করে এন্টারটেন হও। আমাদের বিশ্বাস তোমরা আমাদের পাশে দাঁড়াবে আর ইউটিউবের এই জার্নিতে আমরা একসাথে এগিয়ে যেতে সক্ষম হব। এবারে ফিরি আবার আজকের ব্লগে। পরোটা করা তো কমপ্লিট, মনি আর আমার শ্বশুরকে খেতে দেওয়াও হয়ে গেছে। পাকমকে ঘুম থেকে তুলে দুধ খাইয়ে বাইরে আনলাম। তোমরা তো জানো যারা আমার ব্লগ ফলো করো যে পাকম ঘুম থেকে ওঠার পরে একটু বাইরে আসে ওর ভৌ দাদাকে দেখার জন্য। তো আজকে তো ভৌ খুব একটা ছিল না, তো সেই কারণে ঘুরিয়ে নিয়ে ঘরের ভেতর চলে এলাম। পাকুমের আবার রান্নাঘরটা বড্ড প্রিয়। বাসনকোসন রাখা থাকলেই ও সেই বাসনকোসন নিয়ে টানাটানি করবে, খেলা করবে, নানান রকমের কাজকর্ম শুরু হয়ে যায়। চলো বাসনগুলো ঝটপট করে গুছিয়ে ফেলি। বাসন গোছানো কমপ্লিট। এদিকে ভাত বসাবো বলে চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম। পাকমকে রান্নাঘর থেকে টেনে বার করেছি, সয়াবিনের প্যাকেটটা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি ওকে। ফ্রিজে মাছ ছিল, মাছটা বের করে একটু জলেতে দিলাম, কারণ আজকে হবে মাছের ঝাল।
ওদিকে রান্নাঘর থেকে বেরিয়ে দেখি সৈকত এসছে ক্যাফে থেকে, ওর কিছু দরকার ছিল সেই কারণে। এদিকে মেয়ে বাবাকে দেখে তার আবার দৌড়াদৌড়ি শুরু, তাই তাকে ধরে বেঁধে সেই বসিয়ে রাখা হয়েছে তার জায়গায়। সৈকত ওর সাথে একটু গল্প করছে, করে আবার ক্যাফেতে চলে যাবে। ওই দেখো আবার উঠতে যাচ্ছে। যাই হোক, এইদিকে কাজটা মিটিয়ে দিয়ে এবারে ভাত বসাতে যাব। ভাত বসানো কমপ্লিট, দেখো টকবক করে ফুটছে। আর একদিকে কড়াই বসিয়ে কড়াতে তেল দিয়ে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম। আজকে প্রথমেই বললাম হবে মাছের ঝাল। দুপুরবেলা রান্না কমপ্লিট, মাছের ঝাল হয়েছে আর হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডির তরকারি। আর ভাত বসিয়েছিলাম, ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ আর পেঁপে সেদ্ধ। আর একদিকে মেয়ের খাবারও রেডি, চিকেন স্যুপ। আজ দুপুর থেকে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। সন্ধেবেলায় রান্নাঘরে এলাম শ্বশুর শাশুড়ির জন্য চা বসাতে। জানলাটা খুলতেই দেখি বৃষ্টিটা একটু কমেছে ঠিকই, কিন্তু পড়ে চলেছে। পাকুমকে দুধ খাওয়ানো কমপ্লিট। পাকুমকে নিয়ে ঘরে বসে এই সময়টা ওর সাথে একটু খেলা করি। সন্ধ্যেবেলাটায় এটা হচ্ছে মাম্মা আর ডটার টাইম। ওর এই লাল বক্সটাতে ওর বিভিন্ন ধরনের খেলনা আছে। সো ঘরে বসে বসে কবিতা বলো, গান বলো, যে কোনো ধরনের রিদমিক জিনিস, বিশেষত গান পাকুমের কিন্তু খুব পছন্দের। গান চালিয়ে দিলে বা গান গাইলে বেশ হাত ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখন নাচতে শিখেছে। পাকুমের সাথে সময় কাটাচ্ছিলামই, হঠাৎ করে সৈকত এসে বলল যে চল রাস্তা থেকে একটু ঘুরে আসি। তো বেরিয়ে পড়লাম ওর সাথে। রাস্তায় ঘুরতে যেতে বলবে আর আমি আর পাকুম না করবো, এটা হয় কখনো? সো বেশ কিছু মুদিখানার জিনিস, তারপরে পাকুমের ফল, অনেক কিছু কেনার ছিল। তো বেরিয়ে পড়লাম সৈকত আর আমি পাকুমকে নিয়ে। আজ রাত্রির বেলা সৈকত বলছিল একটু চিকেন পকোড়া খাবে। তো আমাদের এখানে এই দোকানটাতে বেশ টেস্টি চিকেন পকোড়া বলো, চিকেন উইংস বলো, এখন বিভিন্ন ধরনের যে স্ন্যাক্সেরগুলো পাওয়া যায় সেগুলো খুব ভালো এখানে বানায়। তো এখান থেকে প্রায়ই আমরা মাঝে মাঝে রাত্রিবেলা চিকেন পকোড়া হোক কি কোনো ছোট কম্বো হোক আমরা নিয়ে গিয়ে খাই। তো আজকে সৈকত বলল চল একটু চিকেন পকোড়া খাই। তো ওটারই কেনাকাটা চলছে এখানে। দাও তাহলে দিয়ে দাও তাহলে 10 টাকার নোট ফ্রেশ কোথায় পাবো? অনেক জমে যাচ্ছে, যা দিতে পারি। 3 টাকা আমার কত বলবো? পাঁচটা দিয়ে দাও। ফলের একেবারে স্কিন খুব ভালো থাকে, পুরো পুরো মাছ। এর আগে মালগুলো একদম এক লাখ টাকা যাই বলে এখন
চলে এসেছি। আটা মেখে পাকুম আর মনির রুটিও করা স্টার্ট করে দিয়েছি। শ্বশুর আজকে রাত্রিরে কিছু খাবে না বলল, তো সেই কারণে পাকুম আর মনিরই রুটি বসিয়েছি। বাজার থেকে অনেক কিছুই কেনা হলো, চিকেন পকোড়া, মিষ্টি, পাকুমের ফল, মুড়ি, বেশ নানান টুকটাক জিনিস কেনা হলো, নিয়ে চলে আসা হয়েছে। এখানে ঠাম্মির সাথে পাকুমের এখন খেলা চলছে। আজকের ব্লগে সারাদিনে অনেকটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওগুলো সেগুলো জানাতে ভুলো না কিন্তু। আমি কিন্তু অনেক অপেক্ষায় থাকি তোমাদের একটা লাইক, একটা কমেন্টের জন্য, যাতে নিজের কোনো রেকটিফিকেশন যদি করার থাকে সেগুলো যাতে করে তোমাদের সামনে আনতে পারি। আমার চ্যানেলটিকে শেষে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।